আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করা তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে। পর্দা করতে বলি মাগো বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে। দরকার হইল পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। পর্দা করে থাকো মাগো তোমার সারা গাই। আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যতটা দিয়েছেন বানাইছে তোমার। জোরে বলেন। 114 সূরা কোরআনে আছে। যারা কোরআন মাজিদ পড়িতে জানেন দেখবেন কোরআনে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। আছে না নাই? সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। গোটা কোরআন আপনি খুঁজে দেখবেন কিন্তু কোন পুরুষের নামে সূরাতুর রিজাল বলে কোরআনে সূরা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন মেয়েদের মান সম্মান কত দিয়ে দিয়েছেন। মেয়েদের নামে নামে একটা সূরার নাম রেখেছেন সূরাতুন নিসা। তাহলে এখানে মান বাড়িয়ে দিলেন আল্লাহ তাআলা। বাড়াইলে কি বাড়াইনি? আরেকটু আগে চলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ওই মক্কা নগরে যখন তাদের বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতো, বেটির খবর পেত, বাপের কানে খবর আসতো আমার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, আমার বাড়িতে বেটি জন্ম নিয়েছে। শরমের কারণে, লজ্জার কারণে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন, দুনিয়ার মানুষরে ওই বাবার মন খানা কিন্তু কালো হয়ে যেত, মন খানা খারাপ হয়ে যেত, মুখ খানটা কালো হয়ে যেত। বাবা মনে মনে বলতো, আল্লাহ কেন তুমি আমাকে বেটি দিয়েছো? আল্লাহ তুমি কেন আমাকে বেটা দিলে না? গ্রামে আমি যখন হাঁটবো লোকেরা আমাকে নানা রকমের কথা বলবে, আমাকে তানা দিয়ে দিয়ে কথা বলবে, আমাকে লোক দিয়ে দিয়ে ইশারা করে কথা বলবে। দেখো রে ওই বেটির বাবা চলে যায়, এই দেখো বেটির বাবা চলে যায়, কে আমাকে শ্বশুর বলবে, কাকে আমি জামাই বলবো? এই ভাবা চিন্তা করতে লাগলো। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বেটি যখন 5 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছর বয়সে যখন পৌঁছিত, আহারে বাপ এখন কোদালে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত। জঙ্গলে যাওয়ার পর ওই কোদালে দিয়ে একটা সুন্দর করে একটা খাল করত, বেটিকে দফন করব বলে সুন্দর করে একটা গর্ত করত। এবার গর্ত করে বাড়িতে আসতো, কিন্তু ভালোবাসা বিবি জানতো না কি আমার মেয়েকে মারার জন্য, আমার মেয়েকে হত্যা করার জন্য বাবা তার গর্ত করে এসেছে। একদিন 2 দিন 3 দিন আগে গর্ত করে বাড়িতে আসতো। আসার পর তখন বিবিকে বলতো, এ হালেমার মা, জায়েদার মা, সাফিয়ার মা, কি করছো? বলছে কি হয়েছে? বলছে বিবি রে, আমার জামিলাকে সুন্দর করে তুমি নতুন সাজে সাজাইয়া দাও। আমার জামিলা জীবনে দেখনি ভালো মার্কেট কেমন হয়, মালদার মার্কেট কেমন হয়, কাঠিয়ারের মার্কেট কেমন হয়, শামসের বাজার কেমন হয়, জীবনে আমার বেটি দেখেনি। বয়স 5 বছর 7 বছর হয়ে গেল বিবি রে, সুন্দর করে তাকে তেল গজল দিয়ে দাও, গোসল দিয়ে দাও, হলদি মাখাইয়া দাও, সুন্দর করে নতুন জামা কাপড় দিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ। মা জানতো না কি আমার মেয়েকে কোন মেলা ঘুরতে নিয়ে যাবে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা খুশি হয়ে হয়ে ওরে সুবহানাল্লাহ সুন্দর করে মেয়েকে গোসল দিয়ে সুন্দর কাপড় দিয়ে সাজিয়ে গুজিয়ে আব্বার হাতে তুলে দিতেন। আব্বা হাত কান ধরে টানতে 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 মেলার বাহানাতে, বাজারের বাহানাতে মেলা না নিয়ে যাওয়া জঙ্গলের ভিতরে নিয়ে যেতেন, যে জায়গাতে গর্ত করে এসেছে। এবার জঙ্গলের ভিতরে যাওয়ার পর যে জায়গাতে গর্ত করে এসেছে
এবার মেয়েকে বলতো বেটি রে, এ হালেমা জামিলা, এই খালেদা শুন, এই গর্তটা দেখ তোরে মা কত বড় খালটা, এই গর্তটা কত বড় আছে রে মা দেখ। ওরে সুবহানাল্লাহ, ওই মাসুম বাচ্চি জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখতে বলে। যেমন নিজের মুড়িটা বাড়িয়ে যেমন গর্তর দিকে তাকা, ভাইরে আল্লাহ পিছন থেকে আব্বা জান এমন জোর করে একটা ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার সাথে সাথে মুখের ভরে গর্ততে পড়ে যায়। যেমনই মেয়ে গর্ততে পড়ে গেল, গর্ততে পড়ে পড়ে কাঞ্চার বলছে আব্বা কেন তুমি আমাকে ধাক্কা দিয়ে গর্ততে ফেলে দিয়েছো। এবারে বলতো বেটি রে, আজ তোর বয়স 6 বছর 7 বছর হয়ে গেল রে মা, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস, যেদিন থেকে তুই জন্ম নিয়েছিস, সেদিন থেকে আমি কোনোদিন রাতের বেলাতে বাড়িতে ঘুমাইতে পারতাম না, দিনের বেলাতে দোস্ত বন্ধুদের সাথে আমি বসতে পারতাম না, লোকেরা আমাকে খোঁচা দিয়ে দিয়ে কথা বলতো। এই আমার কলেজার টুকরা শোন, আজকে জীবনের মতো তুই আব্বা বলে ডেকে নেই, কারণ আজকের পর এই লোকটাকে তুই আব্বা আব্বা বলে আর ডাকতে পাবি না। জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নেই, কারণ আজকের পর তোর মাকে তুই আর ডাকতে পাবি না। ওরে সুবহানাল্লাহ, এই আকাশের মুখটা তুই দেখে নে, জীবনের মতো আর আকাশটা দেখতে পাবি না। এই মতো যখন মেয়েটা শুনতো, ওই গর্ততে পড়ে পড়ে কাঁদতো আর বলতো আব্বা গো আমি কি অপরাধ করেছি আব্বা, তুমি আমাকে জীবিত দফন করে দিবে, এই দুনিয়াতে আমাকে বাঁচতে দেবে না। আব্বা দয়া করে একটা কথা শুনেন, জীবনে আপনাকে আর আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে আর ডাকবো না, আর আমি আপনার বাড়িতে ঘুরে যাব না। আপনি গর্ত থেকে আমাকে উঠাইয়ে নেন, যে দিকে আমার 2 চোখ যাবে আমি চলে যাব, কিন্তু আপনার বাড়িতে আপনি ঘুরে যাব না। দয়া করে আপনি আমাকে মারিয়েন না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে সুবহানাল্লাহ, এরকম করে পড়ে 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 কাঁদতে থাকতো, কিন্তু হায়রে হতভাগা আব্বা নিজের বেটির একটাও কথা না শুনে ওই জিন্দা জীবিত বেটিকে দফন করে বাড়িতে চলে আসতো। কত জুলুম অত্যাচার হয়েছে তাদের প্রতি। এবার নবীজি মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন। এ আমার শোলমারা গ্রামের ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, আজকে যত লোক জালসা শুনছেন, বাড়িতে হয়তো কোনো ভাইয়ের 2টা বেটি আছে, কোনো ভাইয়ের 3টা আছে, 5টা আছে, 7টা আছে, 1টা আছে। দয়ার নবী এলান করলেন, ও মেয়ের বাবা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আমিন 2খানা মেয়ে দিয়ে যাকে আজমাইশ করেছেন। এই হাদিসে 2টার কথা আছে, কিন্তু মেয়ে 2টা হোক কিংবা 3টা হোক, 5টা হোক, 7টা হোক, 1টা হোক, দয়ার নবী বলেছেন যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, ওই মেয়ের বাবা মেয়েকে দেখে যদি মনটা ভারী না করে, মেয়েকে দেখে যদি মনটা খুশি করে রাখে, মেয়ে বড় হয়েছে সুন্দর করে পড়িয়ে লেখে একটা ভালো জামাই ভালো বাড়ি দেখে তার বিয়ে লাগিয়ে যেতে পারে। দয়ার নবী বলেছেন মেয়ের বাবা তুমি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে যাব। শুধু জান্নাতে যাব না, নবী আমার 2টা অঙ্গল 2টা লোককে ইশারা করে বললেন, ও মেয়ের বাবা দেখো রে, এই 2টা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই 2টা অঙ্গল যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর। দেখলেন আল্লাহুস সামাদ মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন। তাহলে বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতে গেলে মন ভারী করবে না, মন ভারী করতে হবে না ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে যতটুকু শক্তি দান করেছেন, শক্তি হিসাবে মেয়ে লালন পালন করেন, আল্লাহর রাসূলের সাথে জান্নাতের ভিতরে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকটু আগে চলেন, বলবেন হাজী মাওলানা আল্লাহর নবীর মেয়ে যে ছিলেন দুনিয়াতে, নবীজি মেয়েকে কত ভালোবাসতেন, এরকম কি কোন হাদিস আছে? জি আছে। আল্লাহর নবীর 4 জন মেয়ে, যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সব থেকে ছোট মেয়ের নাম হলো কি বলেন তো আপনারা? জোরে বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত সুন্দর সুন্দর নাম। আর আমাদের বেটির নাম কি? পিঙ্কি, রিঙ্কি, টিঙ্কি, কালনি, টগরি, ঝাইটনি, কুড়ানি, এগুলা নাম আমাদের বেটির। হ্যাঁ
এগুলা নাম রাখতে হবে না। তো নবীজির বেঁচে থাকা কালে 3 জন মেয়ে মারা গেছেন। নবীজির মৃত্যুর পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মেয়ে মারা গেছেন। নবীজি শেষ টাইম, শেষ সময়, সোমবারের দিন নবীজি মারা গেছেন সকালের দিকে। সাহাবায়ে কেরাম বসে আছেন, যেমন আজকে আপনারা জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন গোল হয়ে, নবীজির বিবিরা বসে আছেন আঞ্জর পঞ্জরে। নবীজি বললেন, কই আমার মা ফাতেমা, কই আমার বেটি ফাতেমা, কই একটু ফাতেমার সাথে আমি কথা বলবো। আমরা বলি না আমার বেটা আব্দুল্লাহ, আব্দুর রহমান, খালেদা, জায়েদা কোথায় আছে? আয় রে, তোরা দুটো কথা বললি, তোদের সাথে আমি আর মাজবো কি মাজবো না, আমরাও বলি। নবী বললেন, কই আমার মা ফাতেমা, কই আমি কথা বলবো। ফাতেমাকে খবর হলো, ফাতেমা তোমার আব্বু তোমাকে ডাক দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে এলেন। আল্লাহর নবী ইশারা করে বেটিকে বললেন, বেটি রে তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও রে মা, তোমাকে আস্তে করে ছোট ছোট করে কথা বলবো। আমার কথা যেন আমার বেবিরা শুনতে না পায়, আমার কথা সাহাবায়ে কেরামেরা আমার যে বসে আছে তারা যেন শুনতে না পায়। ও ফাতেমা তোমার কানটা আমার কাছে, আমার মুখের কাছে লাগাইয়া দাও রে মা, আস্তে করে তোমাকে ছোট ছোট করে কিছু কথা বলবো। ওরে সুবহানাল্লাহ, কোন এমন কথা যে কথা নবীজি নিজের বেবিরাকে জানালেন না? কোন এমন কথা বলবেন যে কথা সাহাবায়ে কেরামকে জানালেন না? আল্লাহর নবীর কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটা আব্বার মুখের গোড়াতে লাগিয়ে দিলেন। দয়ার নবী আস্তে করে ছোট করে করে কোন এমন কথা বেটিকে বললেন, কোন এমন কথা মেয়েকে বললেন? আব্বার কথা শুনে মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। ফাতেমা কাঁদতে লাগলেন। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী দেখলেন, আহারে আমার কথা শুনে আমার কলেজার টুকরার কলেজা খান ফেটে গেল। আল্লাহরে, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী আবার বললেন, মা তুমি কেঁদো না, তুমি কেঁদো না বেটি রে, তুমি কেঁদো না, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে তুমি লাগাইয়া দাও। এইবারে দ্বিতীয়বার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে আব্বার মুখের কাছে লাগাইয়া দিলেন। এইবারে নবীজি আবার আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন। এইবারে কথা শোনা পর ওই কান্না মানুষ যার চোখ দিয়ে পানি ঝরছিল, এইবারে কিন্তু মুখে তার হাসি এসে গেল। প্রথমবার নবীজি কানে কানে বললেন, কি কথা বললেন? কানতে লাগলেন। আবার দ্বিতীয়বার বললেন, ওই কান্না মানুষের চোখে হাসি এসে গেল, মুখে হাসি এসে গেল। এবার নবীজি মারা গেলেন। লম্বা হাদিস যাব না আমি ওদিকে। কিছুদিন পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বেটি দেখা হয়ে গেল, বাড়িতে এসেছে। এবারে মা আয়েশা বলছেন, বেটি ফাতেমা একটা কথা বলবো মা। বলছে, কি কথা? এবার মা আয়েশা বলেন, বেটি রে, যেই দিন তোমার আব্বাজান মারা যান, যেই দিন তোমার আব্বাজানের শেষ দিন, শেষ টাইম রে মা, কোন এমন কথা তোমার আব্বাজান তোমাকে বলেছিলেন যে কথাটা শুনে আমরা বিবি হয়ে জানতে পারলাম না? আমরা নবীজি আমাদেরকে বললেন না তুমি কলেজার টুকরা আব্বাজানের ছোট মেয়ে, তুমি ছেলে? কোন এমন কথা নবী তোমাকে বলেছিলেন যে কথা শুনে প্রথমবার তোমার চোখে আমি পানি দেখেছিলাম, আবার কানে কানে দ্বিতীয়বার কোন এমন কথা বলেছিলেন যে কথা শুনে তোমার মুখে আমি হাসি দেখেছিলাম? বেটি একটু সেই কথাটা আমাকে জানাবে না? কোন এমন কথা ছিল? এইবারে মা ফাতেমা তখন বলছেন, মা আজকে আমি বলবো আমার আব্বাজান দুনিয়াতে নাই। মা গো, আমার আব্বাজান যখন আমার কানে কানে প্রথমবার বললেন, আমি কাঁদতে লাগলাম। আমার আব্বাজান এই কথাটা বলেছিলেন, মা ও আমার কলেজার টুকরা ফাতেমা রে, আল্লাহর অর্ডার হয়েছে বেটি রে, দুনিয়াতে আমি আর বেশি দিন বাঁচবো না, এখন আজকে আমি চলে যাব, সময় শেষ হয়ে গেছে। জীবনের মতো আব্বাকে আব্বা বলে ডেকে নাও, কারণ আজকের পরে লোকটাকে তুমি আব্বা বলে আর ডাকতে পাবে না। আল্লাহ রাব্বুল আমিনের আদেশ হয়েছে রে বেটি,
দুনিয়াতে আমার হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাকে সময় দিয়েছিলেন আমার সময়টা শেষ হয়েছে, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। এইবারে মা ফাতেমা বলেন, মা গো, আমি আব্বার মৃত্যুর কথা শুনে আমি নিজের মনটাকে থামতে পারলাম না। আরে এত সুন্দর নবী, এত সুন্দর মানুষটা দুনিয়া থেকে চলে যাবে, আমাকে কে মা 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 বলে ডাকবে, আমাকে কে আদর করবে, আমি আব্বা আব্বা বলে কাকে ডাকবো, কে আমাকে সকাল সন্ধ্যা মা মা বলে ডাকবে। এই কথাটা যখন আমার মনে পড়লো তখন কিন্তু আমি কাঁদতে লাগলাম। আমার আব্বা জান 2 নম্বর আমাকে বললেন, বেটি রে তুমি কেঁদো না রে মা, তুমি কেঁদো না রে মা, কেঁদো না, কারণ আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে আমার সাথে যার সর্বপ্রথম দেখা হবে সেটা হবে মা ফাতেমা তুমি। ফাতেমা, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যার সাথে দেখা হবে সেটা হবে ফাতেমা তুমি। তখন আমি কিন্তু হাসতে লাগলাম, আহা আমার নসিব কত ভালো রে, আমার আব্বার সাথে আমি প্রথমে দেখা করব। কেন বললাম হাদিসটা জানেন? আজকে যখন আমরা মরব, জমিন জায়গা যখন ভাগ করব তখন বেটিরাকে জানতে দেব না, আব্দুল্লাহ রে ওই বাজারে জমিনটা তুই নিবি, চল রেজিস্ট্রি করে দিয়ে দিই তোকে। যত বসবাস জমিন আছে চল, তোরা 5-7টা ভাই আছিস তোকে নামে লিখে দি। আর যেগুলা দোয়াগা জমিন ফসল হয় না, চাষবাস ভালো হয় না, ওগুলা তখন বেটি রেখে দি। আস্তে আস্তে এরা কথা বলবে এমন ভাবে লুকিয়ে লুকিয়ে যেন বেটিরা শুনতে না পায়। এই তো আমাদের ভালোবাসার মহব্বত। আর নবীজি নিজের মেয়েকে এত ভালোবাসতেন, সুবহানাল্লাহ, নিজের মৃত্যুর কথাটা বেটি রেখে জানালেন, বিবি রেখে জানালেন না। এই তো নবীর উম্মত, আমরা আর ভালোবাসা। ভাই আমার, এই মুসলমান আমরা আছি কোথায়? আজকে আমরা নিজের মেয়ের মান সম্মানকে আমরা সব শেষ করে দিয়েছি, নিজের মান সম্মান আমরা দিই না। সমাজ আপনার পরে জুলুম করছে, সমাজ আপনার পরে অত্যাচার করছে। আপনাকে যখন মেয়ের বিবাহ দিতে হবে, এদিকে মনে হয় টাকা লেওয়া দেওয়া আছে নাকি, গাড়ি ঘোড়া লেওয়া দেওয়া হয় আছে। সমাজ জুলুম করছে, করুক, এর হিসাব দিবে যে নিচে, কিন্তু আপনাকে মনটা ভারী করতে হবে না। আপনি হলেন নবীর উম্মত, আপনাকে মন খারাপ করতে হবে না। আমি ওই মাকে, ওই বোনেরাকে, দিদিরাকে বলবো, কত বোন কত মা এমন আছেন যে রাগের কারণে বাবা গরিব, টাকা দিতে পারে না, বিবাহ হয় না, ট্রেনের পার্টিতে গিয়ে জহর খেয়ে মরে যায়, ফাঁসি লাগিয়ে মরে যায়। না, নিজের জীবন নিজে দিতে হবে না, খবরদার। কারণ শরীয়তে নিজের জীবনটাকে হারিয়ে দেওয়া এটা হারাম, গুনাহ, পাপ, কাবিরা গুনাহ। সমাজ জুলুম করছে, এর হিসাব ওকে লাগবে, কিন্তু আপনাকে এরকম ভাবে নিজের জীবন নিজে দিতে হবে না। ভাইয়ের আমার, আল্লাহুস সামাদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের মান সম্মান এত দিয়েছেন, যে জিনিসটার যত মান সম্মান হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দায়িত্ব বেশি দেবে। দেখেন, সোনার বেশি দাম নাকি চাঁদির থেকে সোনার দাম? নাকের করছি, কানের করছি, কত রকম করছি, ওকে লুকিয়ে রাখছি, হেফাজতে রাখছি। কিন্তু আহা, আজকে আমার মায়েরা, খালারা নিজের মান, নিজের সম্মান নিজে দিয়ে দিয়েছেন। নিজের মান, নিজের সম্মান নিজে বুঝে না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে কত পাওয়ারফুল করে করেছেন, আমার মান সম্মান আমাকে কত দিয়েছেন, আমার বোনেরা দিতেও জানে না। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। ওরে সুবহানাল্লাহ, এই হাদিসে যে আমার মায়েরা বেনামাজি হয়ে থাকে তাদের ব্যাপারে নবী বলেননি, যারা স্বামীর সেবা করে না তাদের ব্যাপারে বলেননি। ওরে সুবহানাল্লাহ, যারা পর্দাশীল হয়ে থাকে না তারাকে বলেননি। আল্লাহর রাসূল বলেছেন, আমার মা খালাদের জায়গাটা একটু খাটো হয়ে গেছে, তো বোনেরাকে বলবো সামনে যদি জায়গাটা থাকে তো আপনারা একটু সেটা সেটা বসেন, মা একটু সেটা সেটা বসেন, আপনার পিছনে যে বোনেরা দিদিরা এসেছেন তারাকে জায়গা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দয়ার নবী বলেছেন, এই জমিনের উপরে, আকাশের
তলাতে যত দামি দামি জিনিস আছে, সোনা হলো দামি জিনিস, চাঁদি হলো দামি জিনিস, হীরা হলো দামি জিনিস, মুক্তা হলো দামি জিনিস। আল্লাহর রাসূল বলেছেন উম্মত সমস্ত দামি জিনিসকে তুমি যদি এক সাইডে এক জায়গাতে রেখে দাও আর একটা দিনদার নারীকে যদি এক সাইডে রেখে দাও, দয়ার নবী বলেছেন উম্মত রে সমস্ত দুনিয়ার দামি জিনিস থেকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে একটা নেককার দিনদার নারী হলো সবথেকে পেয়ারা। ভাই আমার, তাহলে মেয়েদের মান সম্মান আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু মা খালারা নিজের পর্দার পর্দা উড়িয়ে দিয়েছে, নামাজের সাথে ধার ধারে না, স্বামীর সাথে ওর কোনো মতলব নেই, পর্দাশীল হয়ে থাকে না, যেরকম ভাবে মন সেরকম ভাবে তারা কাটছে। আজকে আমরা পুরুষ মানুষ, আমাদেরও কিছু দায়িত্ব আছে। যখন আমাদের ছেলে মেয়েরা যখন মানুষ হবে, বড় হবে, তাদেরকে লালন পালন করতে গেলে তাদেরকে কিছু আমাদেরকে শরীয়ত মতো তাদেরকে কিছু শেখাতে হবে। যেমন একটা হাদিস আপনাদের সামনে বলি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে ফাতেমার কথা যে আমি এখনই বললাম, তার একটা হাদিস আর আপনাদের সামনে বলি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে একটা গোলাম চাইতে গেছেন। কি চাইতে গেছেন ভাই? গোলাম, গোলাম, চাকর, দাস, দাসী চাইতে গেছেন। যেই টাইমে নবীজির বাড়ি গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই টাইমে কিন্তু নবীজি বাড়িতে নেই, কোন কামে কাজে গেছেন, তাবলীগের কাছে গেছেন। সতার মা কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। মা ফাতেমা বলছেন যে মা আব্বা বাড়িতে নেই। বলছেন না রে বেটি, বাড়িতে নেই, দাওয়াতের কাজে বা কোনো কামে গেছেন। কি খবর, বসো। বলছে না মা বসবো না, আব্বার সাথে একটু দরকার ছিল, কাজ ছিল। আব্বা নাই তো কি বলবো, আমি চলে যাই। এ আমার মায়েরা খালারা দেখেন, নবীর বেটি ফাতেমা, সুবহানাল্লাহ, আব্বা বাড়িতে নাই, কাজে এসেছিলেন, দেখা হলো না। আজকে যদি আমার মায়েরা বোনেরা নিজের মায়ের বাড়িতে যায়, আব্বার সাথে ভাইয়ের সাথে দেখা না হয়, তো বলবে আচ্ছা থামো, 2 ঘন্টা থেকেলে তখন যাব। 1 ঘন্টা বলে যদি যাইতে 1 বেলা হবে, 1 বেলা করে যদি যাইতে 1 দিন হবে, আর 1 দিন বলে যদি হয়তো 2 দিন 3 দিন হবে না। ফাতেমা তখনই চলে গেলেন নিজের স্বামীর বাড়িতে। না থাকবো না, কে জানি আমার স্বামী আমাকে খুঁজবে, কে জানি আমার স্বামীর আমার সাথে হয়তো কোনো দরকার আছে, কোনো আমার কাজ করতে হবে বাড়িতে, না বাড়িতে থাকবো না। আব্বার সাথে দেখা করতে এলেন, হলো না, তারা ঘোরা করে চলে গেলেন। সন্ধ্যাবেলাতে নবীজি বাড়িতে এলেন। যেমনই বাড়িতে এলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন? বলছে কি হয়েছে? বলছে ফাতেমা এসেছিল আপনার সাথে দেখা করতে, কিন্তু দেখা হয়নি। নবীজি বললেন, আয়েশা আমার বেটি, আমার কলিজার টুকরা ফাতেমা কি বলছিল? বলছে আমাকে বলেনি, আমি বললাম তো। বলছে আব্বাকে বলবো। ওরে সুবহানাল্লাহ, নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন, কলেজার টুকরাকে কত ভালোবাসতেন। ওই টাইমে ওই সময়তে হাঁটতে 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 নবীজি মেয়ের বাড়ি চলে গেলেন। রাত কিন্তু হয়ে গেছে। এমন টাইমে এমন সময়তে নবী বাড়িতে ঢুকলেন। ওরে আল্লাহ, রাত হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে গেছেন, হযরত আলী নিজের বিছানাতে শুয়ে গেছেন। নবীজি ডাক দিয়েছেন, ও বেটি ফাতেমা, তোমরা কি ঘুমিয়ে গেছো নাকি রে মা? তোমরা কি ঘুমিয়ে গেছো? ফাতেমা ঘর থেকে আওয়াজ দিয়েছেন, আব্বু আমরা ঘুমাইনি, এখনো কিন্তু শুধু শুয়েছি, কিন্তু আমরা চোখ বন্ধ হয়নি। নবী বললেন, আমার জামাই বাবু আলী কই? বলছে আপনার জামাই আলীও কিন্তু বিছানায় শুয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, এ ফাতেমা, তোমরা যেইভাবে শুয়ে আছো রে মা, তোমরা ওইভাবে তোমরা শুয়ে থাকো। আমি নবী তোমাদের বিছানায় আসছি, আমি নবী তোমাদের ঘরের ভিতরে আসছি। ওরে সুবহানাল্লাহ, নবীজি ইজাজত নিয়ে এবার ঘরের ভিতরে ঢুকলেন। একদিকে মা ফাতেমা শুয়ে আছেন, একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। এবারে দুইজনের মধ্যে করে নবী গিয়ে বসে গেলেন। আর বসে যাওয়ার পর এ আমার গ্রামের মায়েরা ভাইয়েরা শুনেন, নবীজি নিজের মেয়েকে বলছেন, বেটি রে, আমি শুনেছি তুমি আমার সাথে দেখা করতে গেছিলে আম্মা, আমার সাথে তুমি দেখা করার জন্য গিয়েছিলে, কিন্তু তোমার সাথে দেখা করা হয়নি। কি
দরকার ছিল মা? ও ফাতেমা, তুমি কেন গিয়েছিলে আমার সাথে দেখা করতে, একটু বলো তো। এই আমার শৈলমারা গ্রামের মায়েরা, খালারা, ভাইয়েরা শোনেন, যেমন নবী বললেন, বেটি রে তুমি কি কারণে গেছিলে আমার সাথে, তুমি কি কারণে উদ্দেশ্য নিয়ে গেছিলে বলো তো। এইবারে মা ফাতেমা এরকম ভাবে নিজের হাত খান্ডাকে দেখেছেন, এরকম ভাবে নিজের হাত খান্ডাকে দেখেছেন। আব্বা গো, এই দেখেন আমার হাতের দিকে একটু দয়া করে আপনি দেখেন। এ আমার ভাইরা, দয়ার নবী দেখছেন ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছে, ছোট 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 সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে। কত ফোঁসা কইলে গেছে আর কত ফোঁসা সাদা সাদা হয়ে আছে, হাত খান্ডা লোহলান হয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কি ব্যাপারটা বেটি রে, তোমার হাতে কেন ফোঁসা, তোমার হাতে কেন ফোঁসা পড়ে আছে? এবারে ফাতেমা বললেন, আব্বা গো, আপনার বাড়িতে একটা আমি গোলাম চাইতে গেছিলাম, একটা আমি দাস দাসী চাইতে গেছিলাম। আব্বা গো, আমার স্বামী আলী তার বাড়িতে কাম কাজ করে করে জাতা পিছে পিছে আমার হাতে ফোঁসা পড়ে গেছে, কিংবা ইন্দারা কুয়া থেকে পানি তুলে 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 আমার হাতে ফোঁসা পড়ে গেছে। তাই একটা আমি চাকর আনতে গেছিলাম, ওই চাকরটা যদি আমি পেতাম তাহলে আমার বাড়িতে কাজ করতো, আমি আপনার মেয়ে আরাম পাইতাম। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আযম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! নবী কি দেখলেন? নিজের বেটির হাতে ফোঁসা দেখলেন। এবারে ভালো করে শুনবেন, কিন্তু ফাতেমাটা কে? নবীর বেটি নাকি? আল্লাহর নবী কত বড় নবী দেখেন, তার বেটি নিজের জামাইয়ের বাড়িতে, মানে স্বামীর বাড়িতে জাতা পিছে পিছে কুয়া থেকে, ইন্দারা থেকে পানি তুলে তুলে হাতে ফোঁসা পড়ে গেছে। আল্লাহর নবী যেই দিন মেরাজে গিয়েছিলেন আপনারা জানেন, আদম নবী থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবী কিন্তু জমা হয়ে গেছেন। কে নামাজ পড়াবেন, কে নামাজ পড়াবেন? তো কত নামাজ পড়িতে হবে। আরে আমরা এমনই নবীর উম্মত, আমার নবী আগে হয়ে গেলেন আর সমস্ত নবীদের ইমামতি করলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীর বেটি ফাতেমা।
শুধু তা নয়, দয়ার নবী বলেছেন আমি শেষ নবী রে। আল্লাহ রাব্বুল আমিন শেষ নবী করে আমাকে দুনিয়াতে দিয়েছেন। শেষের বেলাতে আমি দুনিয়াতে এসেছি, কিন্তু কিয়ামতের দিন আমি নবী জান্নাতের ভেতরে আমি সর্বপ্রথম ঢুকব এবং আমি নবী সর্বপ্রথম জান্নাতের দুয়ার খুলব। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে যাবে না। এরকম নবীর বেটে ফাতেমা নিজের স্বামীর বাড়িতে যাতা পিছে পিছে হাতে ফোঁসা। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, হাসান হোসেন ছোট বাচ্চা, 2 বছর 4 বছরকার 5 বছরকার বাচ্চা ছেলে কাঁদছেন, নানির পাঞ্জরে দূরে বসে আছে। আর নবীজি জিবরিল ফেরেশতার সাথে একটুখানি দূরে গল্প করছেন। আপনারা বলেন তো, আপনি যদি গল্প করেন আর আপনার বেটা বেটি পুতিন নাতিন যারা আছে ছোট ছেলে কাঁদতে কাঁদতে আপনার পাঞ্জরে যা বসবে না? বসবে না? হানা বলেন, বসবে না? বসবে না? নবীজি আমার জিবরিল ফেরেশতার সাথে একটু দূরে গল্প করছেন, কথা বলছেন, আর ছোট বাচ্চা কাঁদতে 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 নবীর পাঞ্জরে যা বসে গেছে। নবীজি তখন বলছেন, জিবরিল ফেরেশতা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কে? নবী বললেন, জিবরিল এটা হলো আমার নাতি রে, এটা হলো আমার নাতি। এবার জিবরিল বললেন, নবী গো আপনার নাতিকে আপনি কত ভালোবাসেন একটু দয়া করে বলেন তো। জিবরিল তখন জিবরিলের কথা শুনে নবী বললেন, জিবরিল রে আমার নাতিকে আমি অত ভালোবাসি, যারা আমার নাতিকে ভালোবাসে সে যেন নবী আমাকে ভালোবাসলো, আর যে আমার নাতিকে ভালোবাসলো না সেই যেন নবী আমাকে ভালোবাসলো না। এত আমি আমার নাতিকে ভালোবাসি। যখন কথাটা বলা, এইবারে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ যেই নাতিকে আপনি এত জান জীবন দিয়ে ভালোবাসেন নবী গো, আপনার মৃত্যুর পর, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর একটা টাইম এমন আসবে, একটা জামানা এমন আসবে আপনার এই নাতিকে তীর দিয়ে, ছোরা দিয়ে, বল্লম দিয়ে কত রকম আঘাত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যেমন কথাটা বললাম, তখন নবীজি বলছেন, জিবরিল আমার এই কলিজার টুকরাকে যেই জমিনখানে মারা হবে, যেই মাঠখানে মারা হবে, যেই জায়গাখানে মারা হবে, আমার নাতি যেখানে পড়ে পড়ে ধড়ফড় করে মাছের মতন কুদবে, জিবরিল রে ওই জায়গাটা তুমি আমাকে একবার দেখাইয়া দাও। যেমন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরিল ফেরেশতা ওই জায়গাখানে দেখিয়ে দিলেন যে জায়গাতে হাসান হোসেনকে মারা হয়েছে, যেই জায়গাটার নাম আজকে আমরা বলি কারবালার ময়দান। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত আমার নাতি হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবে রে, আমার নাতি হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবে। শুধু জান্নাতের ভিতরে যাবে না, যত নওজওয়ান, যত যুবকেরা জান্নাতে যাবে, সমস্ত ওই জান্নাতি নওজওয়ানের সরদার হবে আমার নাতি হাসান হোসেন। জান্নাতে তো যাবি, যত নওজওয়ান যুবকেরা জান্নাতে যাবে ওই সমস্ত জান্নাতি নওজওয়ানের সরদার হবে কি আমার নাতি হাসান হোসেন। ওই হাসান হোসেন জান্নাতি নওজওয়ানের মা হলেন কে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর বাড়িতে কাম করে করে হাতে ফোঁসা। আর একটু আগে চলে, আল্লাহ রাসূল 10টা সাহাবীর নাম দুনিয়াতে নিয়েছেন যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে। এই আব্দুর রহমান তুমি জান্নাতে যাইবে, এই আবু বকর তুমি জান্নাতে যাইবে, এই উসমান তুমি জান্নাতে যাইবে, এই উমর তুমি জান্নাতে যাইবে, এই সাদ তুমি জান্নাতে যাইবে, এই সাঈদ তুমি জান্নাতে যাইবে। এই করে করে নবী বলেছেন আলী তুমি জান্নাতে যাইবে। আলী হলো নবীর ছোট জামের নাম, ইমাম হাসান হোসেনের আব্বার নাম, ফাতেমার স্বামীর নাম হলো হযরত আলী। বলছেন আলী তুমিও জান্নাতে যাইবা। এই মুসলমান, আজকে আমাদের স্ত্রীরা যদি এমপি হয়ে যায়, এমএলএ হয়ে যায়, আজকে যদি আমার মেয়েরা, আমি এমপি, আমার মেয়েরা যদি আমি এমপি, এমপির বেটি যদি হয়ে যায়, তার ঘামান্ডে থাকা যায় না, ওহাং করে থাকা যায় না। মুখিয়া যদি হয়ে যায়, মুখিয়ার বহু বেটিরকে ওহাং করে থাকা যায় না। কিন্তু ওরে সুবহানাল্লাহ, নবীজি ডাইরেক্ট বলছেন আলী রে তুমি জান্নাতে যাইবা। জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছেন হযরত আলীকে। ওরে সুবহানাল্লাহ, একটা জান্নাতি মানুষের বিবি হলেন হযরত
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে গেছে। শুধু তা নয়, দয়ার নবী বলেছেন যত মহিলা জান্নাতে যাবে রে, যত নারীরা জান্নাতে যাবে, আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা জান্নাতে যাবে, আমার ফাতেমা জান্নাতে যাবে রে, আমার ফাতেমা জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, দয়ার নবী বলেছেন যত নারী মহিলারা জান্নাতে যাবে সমস্ত মহিলাদের সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। তাইলে একটা জান্নাতি মেয়ে ছেলে বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁচা পড়ে গেছে, আর আমার আপনার মেয়েরা যদি একটু বাড়িতে খালি কাম করে নেয়, একবারে সাথে সাথে ফোন ঢোকাবে বাড়িতে, আব্বাজি মা গে কি হয়েছে, এই খাসটা পড়ার বার তার থাকতে পারবো না গে মা, তাড়াতাড়ি করে লোকজন ডেকে তালাক করে নিয়ে যা, আর থাকতে পারবো না এই বাড়িতে। ওরকম দুনিয়াতে মা যদি থাকে তাহলে সান্ত্বনা দিবে, কি করবি রে বেটি, থাক সোহেব হ্যাঁ থাক, পুরুষের বাড়িতে তো কাম করতে হবে, স্বামীর বাড়িতে কাম করতে হবে, থাক সান্ত্বনা দিবে, ওই রিশতাটা বেঁচে থাকবে। আর যদি মাও তার সাথে সাথে ভাঁজ দিয়ে দেয়, হ্যাঁ আসুক তোর বাপ, কেন থাকবি, হ্যাঁ ও খান্নেসের বাড়িতে আর থাকতে হবে না, মিমসের বাড়িতে কাঞ্জুসের বাড়িতে থাকতে হবে না, থাম থাম, দুটা লোক দিয়ে পাঠাচ্ছি। দুটা লোক কি দিবে, 10 দিন পর বাপের বাড়ি গেল, 15 দিন পর ছেলে টানতে গেল, দড়িতে খুঁটিতে বাইন্ধে বলছে সালার বেটা সালা, 3 লাখ দিয়েছি, 2 লাখ খরচা হয়েছে, 5টা মানুষটা 5 লাখ টাকা দিয়ে তালাক করে যাতে। হে ভাই মুসলমান, কেমন করে আমাদের মেয়েরা ফাতেমার থেকে কি বড় হইতে পারে, আমার স্ত্রীরা কি ফাতেমার থেকে বড় হইতে পারে, আমার বেটিরা কি ফাতেমার থেকে বড় হইতে পারে? এই জন্য আল্লাহুস সামাদ, আমরাও নিজের মেয়েদের মান সম্মানকে শেষ করে দিয়েছি। আর একটু আগে চলেন, কোরআন মাজিদ একটা সূরা আছে সূরা মারিয়াম, আপনারা দেখেছেন আছে না নাই? আর কোরআনে আরেকটা সূরা আছে সূরা আলে ইমরান, আছে না নাই? সূরা মারিয়াম একটা সূরা আর সূরা আলে ইমরান একটা সূরা। আমি শর্টে দু চারটা কথা বলবো, বেশি বলবো না। মারিয়ামের মার নাম হলো হান্না। মারিয়ামের মার নাম কি? হান্না। হান্নার পেটে যখন বাচ্চা ধরেছে, সন্তান এসেছে, মা নজর মানছেন, আল্লাহর কাছে নজর মানছেন, কি হে রব্বুল আলামিন, আমার পেটে যেটা সন্তান, আল্লাহ এই ছেলেটাকে যখন দুনিয়ার ভিতরে আসবে, দুনিয়াতে জন্ম নিবে, আল্লাহ এই ছেলেটার আমি কামাই খাবো না, আল্লাহ ছেলেটার কাজ করাবো না, ছেলেটাকে আমি দুনিয়াদারি করতে দেব না, আমি মা হান্না নজর মানি, এই ছেলে যখন দুনিয়াতে আসবে, আল্লাহ আমি তোমার ঘরের জন্য আমি তাকে দান করে দিব, আমি তাকে হেবা করে দিব, তোমার ঘরে থাকবে, মসজিদ ঝাড়ু দিবে, মসজিদ সাফ করবে, নামাজীরাকে পানি দিবে, মসজিদে সব সময় আল্লাহ বিল্লাহ জিকির আজকার করবে। এই আল্লাহ, আমি আমার এই পেটের সন্তানটাকে তোমার রাহে আমি হেবা করে দিলাম। মা নজর মানছেন, কে? হান্না। তো এখনকার মতন তো আল্ট্রাসাউন্ড মেশিন বা বিভিন্ন রকম মেশিন ছিল না, চল ডাক্তারখানাতে গিয়ে দেখবো যে ছেলে আছে কি মেয়ে আছে। ভাই মুসলমান, দুনিয়াতে যখন হলো তো ছেলে না হয়ে মেয়ে হলো, মেয়ে হলো, মার মন খারাপ, হান্নার মন খারাপ, আল্লাহ আমি তো নজর মেনেছিলাম যদি ছেলে হয় মসজিদের ভিতরে থাকবে, মেয়ে মানুষ কেমন করে মসজিদে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলছেন, আয় হান্না, মেয়ে হয়েছে বলে মন খারাপ করিস না রে হান্না, এই তোকে যে আমি মেয়ে দিয়েছি, ওই শামসি এলাকাতে, ভালুকা এলাকাতে, কাঠিয়ার এলাকাতে যত মেয়েরা আছে ওই মতো তোমার মেয়ে হবে না রে, এই মেয়েটার নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ বলছেন, হান্না রে, এই মেয়েটার নাম তুমি রাখো মারিয়াম, এই মেয়েটার নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ তোমাকে আমি মারিয়াম নামে বেটি দিয়েছি, এই তোমার মারিয়াম বেটি শৈলমারা গ্রামে যত মারিয়াম আছে ওই মারিয়ামের মতো নয় রে, শামসি এলাকাতে যত মারিয়াম আছে ওই মারিয়ামের মতো নয়, ওই পূর্ণিয়া ডিস্ট্রিক্টে যত মারিয়াম আছে ওই মারিয়ামের মতো নয়, এটা আলাদা একটা মারিয়াম। আল্লাহ রাব্বুল আমিন তার মান সম্মান আমি আল্লাহ আলাদা দিয়ে দিয়েছি।
বলার উদ্দেশ্য ঘটনাটা লম্বা আছে, আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যার ভাগ্যে যেটা লিখেছেন সেটা হবে, মানুষের কিছু হাতে নেই। মানুষ যদি বলে যে আল্লাহ তুমি আমাকে ছেলে দাও তো ছেলে হবে তা নয়, মানুষ যদি বলে আল্লাহ আমাকে মেয়ে দাও তো মেয়ে হবে তা নয়। আল্লাহ বলছেন আমার ইচ্ছা যাকে যেটা দেওয়ার সেটাই আমি আল্লাহ তাআলা দেব। জি, যদি কাউরে খাওয়ার দরকার থাকে ভাই আপনারা যে খেতে পারেন, খাওয়ার ব্যবস্থা আছে, খেতে পারেন আপনারা যে। আর একটা ঘটনা বলি আপনাদের সামনে, এ ভাই ভালোভাবে শুনবেন। আমার কাছে একটা কিতাব আছে সুনহেরি কিরনি, আব্দুল মালিক মুজাহিদ তিনি কিতাবটা লিখেছেন, মুসান্নিফ হলেন। অতি একটা ঘটনা লিখছে যে একটা লোক ছিল, ওর প্রথমে বেটি হয়েছে, ভালো কথা, একটা বেটি হলো, এবার আশা করেছে এবার মনে হয় বেটা হবে। 2 নম্বরে বেটা না হয় আবার বেটি হলো, একটু মনটা খারাপ হলো। আবার মনে করলো যে কে জানি 3 নম্বরে হয়তো বেটা হবে। এই করতে 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 3 নম্বরে আবার বেটা না হয় বেটি হলো। এই থাকতে 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 মনে করলে মনে হয় এবার বেটা হবে। 4 নম্বরে আবার বেটি হলো। এই 4টা 5টা যখন বেটি হয়ে গেল ভাই, তখন স্ত্রীটাকে দুর্বাসতে লাগলো, এই হট হট, তোর পেট থেকে শুধু মেয়ে হয়, তোর মতন স্ত্রীকে রাখবো না বাড়িতে, ওকে ভালোভাবে খাইতে দেয় না, যেমন থেকে আসুমনি গেল মেয়ের সব কথা ভাই তাকে বলে না, তেল দেয় না, কাজল দেয় না, চিরুনি দেয় না, ভালোভাবে রাগ কাঢ়ে না, কাপড় দেয় না, একটা ছেঁড়া ফাটা কাপড় পিনে থাকে, নিজের বিছান থেকে ধাক্কা দিয়ে কালাতা করে দিলে তুই নিজের ছেলে মেয়েরাকে নিয়ে তুই নামতে বিছানে থাক। এই করে করে 6টা মেয়ে হলো তার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামে ঢোকার জন্য 7টা গেট করেছেন। কয়টা গেট আছে ভাই? জোরে বলেন। জাহান্নামে ঢুকবে মানুষ কয়টা গেট? 7টা। আর লোকটার বেটি কয়টা? 6টা। কয়টা? 6টা। তাহলে জাহান্নামের গেট বেশি না বেটি বেশি? জোরে বলেন। এবারে মানুষ যখন আমরা স্বপ্ন দেখি তখন স্বপ্নটার মাধ্যমে যখন স্বপ্ন দেখি তো মনে হয় সত্য নাকি? মনে হয় চলে গেছি বিয়ের বাড়ি ঘুরছি, সাড়ুর বাড়িতে ঘুরছি, শ্বশুর বাড়িতে মুরগার হাড্ডি চাবাচ্ছি, এরকম হয়েছে কি হয় না? স্বপ্নতে দেখি কি দেখি না ভাই? হ্যাঁ, চলে গেছি ভালো কারো স্টেশনে বসে বসে মিষ্টি খাচ্ছি, স্বপ্ন দেখা তো মনে হয় সত্য দেখছি। এবার লোকটা স্বপ্ন দেখছে রাতের বেলাতে যে আমি মরে গেছি, আমি মরে গেছি। তখন লোকটা বলছে যে আরে ঠিকই আমি মরে গেছি নাকি, আমার ঠিকই মত হয়ে গেছে নাকি। এবারে লোকটা বিছানে শুইতে আছে, এবার থাকতে থাকতে দেখছে জাহান্নামের একটা ফেরেশতা এসে তার হাত ধরে টানতে শুরু করে দিয়েছে। এবার লোকটা বলছে ভাই তুমি কে? বলছে আমি জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতা। বলছে কোথায় নিয়ে যাবে? বলছে জাহান্নামে নিয়ে যাব। এবার বেটের বাপ তখন বলছে আল্লাহর সত্য আমি মরে গেছি, না হইলে আমি জাহান্নামের ফেরেশতা কোথায় পাবো? আমাকে জাহান্নামের ভিতরে কোথায় নিয়ে যাবে? এইবারে কান্না শুরু করে দিয়েছে, চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। তার হাত কানটাকে ধরে টানতে 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 যখন প্রথম জাহান্নামের গেট দিয়ে নিয়ে যাবে, প্রথম মেয়ে কলিজার টুকরা ওই লোকটার প্রথম বেটি বড় বেটি দৌড়াতে 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 জাহান্নামের ভেতরে এরকম ভাবে গেটে হাত পাড়িয়ে দাঁড় হয়ে গেছে, আগা ঘেরে নিয়েছে। জাহান্নামের ফেরেশতা বলছেন তুমি কে? বলছে রে জাহান্নামের ফেরেশতা আমি হলাম এই আব্বা, হলো এটা আমার, এই আব্বার বড় বেটি আমি, কলেজার টুকরা আমি বড় বেটি, কত কষ্ট করে আমার আব্বা জান আমাকে লালন পালন করেছেন। বলছে তুমি হাত দিয়ে কেন আগা ঘেরেছো? বলছে জাহান্নামের ফেরেশতা রে আমি আমার আব্বা জানের বড় বেটি, আমার চোখের সামনে আমার আব্বা জান জাহান্নামের আগুনে যাবে, আমি সহ্য করতে পারবো না। এর জাহান্নামের ফেরেশতা যদি প্রথমে আমার আব্বা জানকে তুমি নিয়ে যাবে, এই গেট দিয়ে নিয়ে যাবে, আমার আব্বা জানকে নিয়ে যাওয়ার আগে প্রথমে তুমি আমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাও, কারণ আমার আব্বা জান আমার চোখের সামনে জ্বলবে, আমি বেটি সহ্য করতে পারবো না। যেমন কথাটা বলা, ওই ফেরেশতা হাত খানটাকে ধরে টানতে 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 জাহান্নামের 2 নম্বর গেটে নিয়ে যাবে। এবার যেমনই 2 নম্বর গেটে ঢুকতে যাবে, ওই আব্বার 2 নম্বর মাঝে বেটে বেটে দৌড়াতে 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 বলছেন এই জাহান্নামের ফেরেশতা খবরদার আমার আব্বা জানকে তুমি এই গেট দিয়ে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে না। বলছে কেন নিয়ে যাব না? বলছে জাহান্নামের ফেরেশতা রে আমি হলাম আব্বার 2 নম্বর বেটি, আমার চোখের সামনে আমার আব্বা জানকে আমি জাহান্নামের ভিতরে যেতে দেব না। এবারে হাত কান ধরে টানতে টানতে 3 নম্বর গেট, 3 নম্বর মেয়ে দাঁড় হয়ে
হয়ে গেল। 4 নম্বর গেটে নিয়ে যাওয়া হলো। 4 নম্বর গেটে 4 নম্বর মেয়ে দাঁড় হয়ে গেল। 5 নম্বর গেটে নিয়ে যাওয়া হবে। 5 নম্বর গেটে দাঁড় হয়ে গেল 5 নম্বর মেয়ে। 6 নম্বর গেটে নিয়ে যাওয়া হবে। 6 নম্বর মেয়ে এবারে সে কিন্তু দাঁড় হয়ে গেছে। এই জাহান্নামের ফেরেশতা আমার আব্বা জানকে রে, আমি এই জাহান্নামের ভেতর দিয়ে জাহান্নামে যেতে দেব না। আর বেটি বেঁচে আছে তার 6টা বেটি 6টা গেটে হয়ে গেল। কয়টা দরজা মারছিল ভাইয়া? একটা মারছিল। এবার লোকটার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। লোকটা কিন্তু কাঁদছে, এমন কাঁদছে চোখের পানি ঝরে চলে যায়। জাহান্নামের ফেরেশতা বলছেন, এরে আল্লাহর বান্দা, তুমি তো এখনো জাহান্নামের মজা খাওনি রে। জাহান্নামে কি শাস্তি হয় এখনো তুমি পাওনি। জাহান্নাম থেকে এখনো দূরে আছো, তবে তুমি কাঁদছো, তোমার চোখ দিয়ে পানি ঝরে, কারণটা কি? এইবারে তখন লোকটা বলছেন, এই জাহান্নামের দারোগা রে, এই জাহান্নামের ফেরেশতা, আমি এখনো জাহান্নামের মজা খাইনি। জাহান্নামের ভেতরে কি শাস্তি আছে এখন আমি পাইনি, এই জন্য আমি কান্দি রে। এই যে আল্লাহ, তুমি আর কেন আমাকে একটা মেয়ে দাওনি? আল্লাহ, তুমি কেন আর একটা আমাকে বেটি দাওনি? আল্লাহ, আমার 6টা বেটি 6 নম্বর গেট থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছে। আল্লাহ, যদি আর একটা তুমি আমাকে মেয়ে দিতে, তাহলে আমি আজকে 7 নম্বর গেট থেকে আমি জাহান্নামের বেজে যাইতাম। আল্লাহ, কেন তুমি আমাকে আর একটা বেটি দাওনি? এই ভাবা চিন্তা করে আমি কাঁদছি। এই করতে করতে তার স্বপ্ন কিন্তু ভেঙে গেল। আব্দুল মালিক মুজাহিদ বলছেন, তার স্বপ্ন কিন্তু ভেঙে গেল। এবার দেখছে, তারে আমি তো মরিনি, স্বপ্ন দেখছিলাম। বিছানে বসে বসে কাঁদছে, চোখটা পানি ঝরছে, রাতের ব্যাপার। বিবিরাকে দেখছে, বেটিরাকে দেখছে, মার এদিকে একটা, মার ওদিকে পড়ে আছে, বড় বড় মশাতে ফুঁড়ছে। কতদিন থেকে মাথাতে তেল হয়নি, কতদিন থেকে মাথাতে চিরো হয়নি, খালো একটা কাপড় দেয় শরীরে, ওরে আল্লাহ পড়ে আছে। এবার বিছানায় পড়ে পড়ে কাঁদছে আর বলছে, আল্লাহ, যদি আজকে আমার স্বপ্ন না হয়ে আজকে যদি আমার স্বপ্ন সত্য হতো, তাহলে আল্লাহ আজকে আমি জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারতাম না। যে আমার বিবিকে জীবনে আমি আদর দিইনি, যে বেটিরাকে আমি জীবনে আদর দিইনি, আব্বা বলার শোকটা আমি জীবনে দিইনি, স্বপ্নের মাধ্যম হইতে গেল আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়েছে। ওই রাতের অবস্থাতে, রাতের বেলাতে, এই ঘুম অবস্থাতে বিবিকে তুলে বিছানে, সমস্ত মেয়েরাকে তুলে তুলে বিছানে, এবারে মাথাতে তেল দিয়ে দিলেন, সুন্দর করে চিরুনি করে দিলেন। মুয়াজ্জিন সাহেব, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন আজান দিয়েছি, ভালোবাসা বিবি এবারে কিন্তু ঘুম ভেঙে গেছে। দেখছে, আরে আমার ঠিকানা তো জায়গা ছিল, আমার বিছানা ছিল নামতি, আমি পালঙ্কে কেমন করে এলাম? দেখছে তার স্বামীর চোখের দিকে চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। বলছে, স্বামী গো, ব্যাপারটা কি কিছু বুঝতে পারলাম না, আমার বিছানা ছিল নামতি, আমি পালঙ্কে কেমন করে এলাম? আর এত রাত্রে তুমি কাঁদো কেন? যেমন কথাটা বললাম, বিবিকে এরকম ভাবে গলাগলি করে বুকে জড়িয়ে ধরে বলছে, এ আমার ভালোবাসা বিবি, তোমাকে আমি কত কষ্ট দিয়েছি, তোমাকে আমি কত দুঃখ দিয়েছি, তুমি স্বামী হিসাবে আমাকে মাফ করে দাও। আমার বেঁচে থাকা পর্যন্ত জীবনে কোনোদিন তোমাকে আর আমি কষ্ট দেব না। স্বপ্নের মাধ্যমে যা যা দেখে চলো সব এক এক করে বলে দিলেন। এই জন্য বলি বন্ধুরে, মেয়েদের মান সম্মান আল্লাহ দিয়েছেন, আপনাকে দিতে হবে। নারীদের মান সম্মান আল্লাহ দিয়েছেন, আপনাকে দিতে হবে। আজকে যদি মেয়েদের মান সম্মান যদি আমরা না দিই, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নবী নারাজ হয়ে যাবেন। আর যে লোকটার পরে আল্লাহ এবং আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবেন, সেই লোকটার ঠিকানা কোনোদিন জান্নাত হতে পারে না। তো মায়েরা, খালারকে বলবো, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের মান সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, তাহলে সে মায়েরাকে দুনিয়াতে কিছু করতে হবে, হবে না? হবে কি হবে না? হবে। কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, এ আমার বোনেরা, মায়েরা, খালারা, বেঁচে থাকা কালে যদি 4খানা কাম করতে পারেন মা, ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন, যেই দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন।
মাত্র 4 ঘন্টা কাজ। এই আমার গ্রামের মায়েরা খালারা, আপনাদের মান সম্মান আল্লাহ দিয়েছেন, আমার বোনেরা মান সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য আপনাকে কিছু করতে হবে। জীবনে বেঁচে থাকা কালে যদি 4 ঘন্টা কাজ করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের জন্য জান্নাতের ভিতরে 8টা দুয়ার খুলে দিবেন আর ডাকবেন, বান্দিরে যেই দুয়ার দিয়ে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে চলে যাও। কি কি? 1 নম্বরে নবী বলেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়িতে পারেন। 2 নম্বর নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, এই যে রমজান মাস আসছে, কয়েকদিন পর রমজান মাস আসবে, বছরে বছরে একবার করে রমজান মাস আসে। নবী বলেছেন যদি কোন মহিলা রমজান মাসের 1 মাস ধরে রোজা রাখতে পারে। 3 নম্বর নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোন মহিলা লজ্জাস্থানের হেফাজত করতে পারে, পর্দাশীল হয়ে থাকতে পারে, বিবাহিত হোক কিংবা বিবাহিত হোক। আল্লাহ রাসূল বলেছেন ওয়া আতাত বালাহা, যদি কোন মহিলা 4 নম্বরে নিজের স্বামীর খেদমত করতে পারে। 1 নম্বরে হলো নামাজ, 2 নম্বরে হলো রোজা, 3 নম্বরে হলো পর্দাশীলা, 4 নম্বরে নবী বলেছেন যদি কোন মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে, দয়ার নবী বলেছেন ওই মহিলাদের জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8খানা দুয়ার খুলে দিবেন, যে দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবে। কিন্তু আজকে নমাজটা তো মা খালাদের জন্য খুব ভারী হয়ে গেছে ভাই। নমাজ কত মা খালারা বোনরা পড়ছে, কত পড়ে না। 2 নম্বর হলো রোজা, এই যে রমজান মাস আসছে রোজা রাখতে হবে। কত আমার বোন মা খালা দাদি নানি রমজান মাসে রোজা রাখে না, ভাইয়েরা তো রাখে না, বোনেরাও রাখে না। আর একটা কথা বলে দিয়ে বোন, যদি এখন পর্যন্ত গত বছরকার কাহারি রোজা বাকি আছে, এখনো কয়েকদিন রমজান মাসের কিন্তু আছে, এই বাকি রোজা কটা এই মাসে আপনারা পূর্ণ করে নেন, কারণ রোজাটাকে বাকি রাখতে হয় না। 3 নম্বর হলো পর্দাশীলা, আজকে মা খালারা পর্দার পর্দা উড়িয়ে দিয়েছেন। পর্দা কি জিনিস বুঝে না, তাই কবি বলছেন আল্লাহ রাসূলের জামানাতে সহিহ বুখারীর হাদিস, একজন মির্গিওয়ালি পেশেন্ট, মির্গির রোগ দেখেছেন আপনারা? মির্গির অসুখ এরকম দেখেছেন পেশেন্ট, আগুন পানি যখন উঠবে দেখবে তখন বেমারিটা বেশি উঠবে, দেখতে কালো মির্গিওয়ালির মহিলা, মির্গির রোগ তার কাছে আছে। নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন আপনি। কেন? আল্লাহ তাআলা আমাকে মির্গির রোগ দিয়েছেন, আগুন পানি কিচ্ছু বুঝি না, কখন বেমারিটা আমার কাছে চলে আসছে, তো আমার জন্য একটু দোয়া করেন আপনি। নবী দোয়া করলে আল্লাহ কবুল করবে, আল্লাহ যেন আমার বেমারিটাকে ভালো করে দেয়। নবীজি তখন বললেন কি, রে আল্লাহর বান্দী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেমারি দিয়েছেন, তুমি আমাকে দোয়া করতে বলছো, হে আল্লাহ নবী একটু আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন ভালো করে দেয়। নবী বললেন আল্লাহর বান্দী রে, আমি নবী দোয়া করলে হয়তো তুমি ভালো হয়ে যাইবে, আল্লাহ আমার দোয়া কবুল করবে, তুমি ভালো হয়ে যাইবে। তবে আল্লাহর বান্দী তুমি শোনো, আল্লাহ যে তোমাকে বেমারি দিয়েছে, তুমি যদি সবর করো, তুমি যদি ধৈর্য ধরো, সবরের কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করবেন। আর যদি বলো না দোয়া করে দেন, আমি দোয়া করতে গেলে হয়তো তুমি ভালো হয়ে যাইবে, তাইলে তুমি কি চাও? আমি নবী দোয়া করব তুমি ভালো হয়ে যাইবে, এটা চাও? কিংবা সবর করে তুমি আল্লাহর জান্নাত যেতে চাও? কি চাও তুমি? দোয়া করব ভালো হবে এটা চাও, না সবর করে আল্লাহর জান্নাতে যেতে চাও? এবার সেই মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করতে হবে না নবী গো, আর দোয়া করতে বলবো না, আমি সবর করব, আমি ধৈর্য ধরব, আর সবর করে আমি আল্লাহর জান্নাতে যাব। কিন্তু নবী গো আর একটু আমার জন্য আপনি দোয়া করে দেন, আমার বেমারিটা ভালো হওয়ার জন্য নয়, কিসের জন্য? বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি মানুষ বুঝি না, আগুন বুঝি না, পানি বুঝি না, রাস্তাতে হয়তো আমি হাঁটছি, লোকজন বসে আছে, আমার বেমারিটা চলে এলো, আগুনের পঞ্জরে বসে আছি, আমার বেমারিটা হয়তো চলে এলো। এবার যখন আমার বেমারিটা উঠে যায়, তখন আমার হুঁশপত্তি সব হারিয়ে যায়, জ্ঞান আমার থাকে না, আমি তখন বুঝি না যে আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার গায়ে কাপড় আছে
আছে কিনা, আমার পরনে কাপড় আছে কিনা। আল্লাহর নবী গো একটু আল্লাহর দরবারে দোয়াটা করে দেন, যখন আমার কাছে বেমারিটা আসবে যেন আমি পর্দাশীল হয়ে থাকি নবী গো, যেন বেপরদা না হয়ে যায়। এই আমার মায়েরা খালারা দেখেন বেমারির হালাতে বলছেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন যেন আমি পর্দাশীল হয়ে থাকি। আর আজকে আপনাদের অবস্থা কেন এরকম? মাথাতে কাপড় থাকে না, ড্যাং ড্যাং করে রাস্তাতে হাঁটছেন, ছাকা বাঁকা করে ডাহিন দিকে বাম দিকে দেখছেন। এ আমার মায়েরা খালারা না, এরকম করতে হবে না গো। 4 নম্বর রাসূল বলেছেন ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর খেদমত করতে হবে। আজকে স্বামী কি জিনিস আমরা বুঝি না, স্বামী কাকে বলে বুঝে না। আল্লাহুস সামাদ, এই স্বামীর নাশুকরি করার কারণে, স্বামীর খেদমত না করার কারণে, স্বামীর কথা মতন জীবনটা না কাটার কারণে কত মহিলারা নামাজ রোজা করার পরও জাহান্নামের আগুনে পড়বে। কত মহিলারা এমন আছে ওরা জাহান্নামের আগুনে পড়বে। ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে, আমার পিছনে আরো একজন বক্তা আছে ভাইরে। তবে আমি সাথে আর একটা নবীর হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আজকে এই জালসাটা হলো মসজিদের জালসা নাকি? জোরে বলেন, মসজিদটা কার ঘর ভাই? জোরে বলেন, আপনারা কার মেহমান আজকে? জোরে বলেন, আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। এই জমিনের উপরে সব থেকে দামি জায়গা কি আল্লাহর নিকটে? জোরে বলেন, মসজিদ। আর সব থেকে নোংরা খারাপ জায়গা বাজার। নবী বলেছেন মসজিদ কে বানাবে? আল্লাহ বলছেন মসজিদ কে বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ ওই বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এক আমাকে বলে স্বীকার করেছে, বিশ্বাস করেছে, যার অন্তরে আমার ভয় নাই, যার জাহান্নামের ভয় নাই, যে আমাকে এক বলে বিশ্বাস করেনি, ওরা জীবনে কোনোদিন মসজিদে দান করতে পারবে না, ওরা মসজিদ বানাইতে পারবে না। আল্লাহ বলেন বান্দারে মসজিদ ওরাই বানাবে, ওই মুমিন মুমিনা বান্দিরা মসজিদ বানাবে যে আমাকে এক বলে স্বীকার করেছে। এইবারে বলবেন মাওলানা মসজিদ বানিয়ে কি লাভ আছে? আল্লাহর নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য আল্লাহর ইবাদতখানা মসজিদ যে নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দিবেন। এইবারে বলবেন মাওলানা একটা মসজিদ করতে গেলে 50 লক্ষ খরচ হয়, একটা মসজিদ করতে গেলে 1 কোটি টাকা খরচ হবে। আমরা গরিব মানুষ, আমরা 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা দিতে পারবো, গোটা মসজিদ বানাইতে পারবো না। তাইলে কি আল্লাহ আমাদের ঘর বানাবে না? নবী বলেছেন উম্মত পাখি যে হয় রে, পাখির বাসার সমান জায়গা তোমরা যদি ঘর করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দেবেন। ভাই আমার, তাহলে আজকে মসজিদ নয়, আজকে নিজের ঘর বানাইতে বসেছেন জান্নাতের ভিতরে। 1 টাকা দিবেন তো 1 টাকা নিয়ে যাব। আমার আগে আমার মাওলানার হাতে আপনারা দিয়েছেন দান, আজকে আমি আবার আপনাদের কাছে হাত আমি বাড়িয়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে সাইল হয় হাত বাড়াইতে গেলে ওকে তোমরা ধমক দিও না, ওকে তোমরা ধিক্কার করিও না। আর নবীর আরো একটা হাদিস আছে যে দেনেওয়ালা হাত বেহতর হয় লেনেওয়ালা হাত থেকে। আপনি আমাকে দিবেন, আমার হাতটা নামতে থাকবে, আপনি দিবেন, আপনার হাতটা উপরে থাকবে। তা আল্লাহ রাসূল বলছেন দেনেওয়ালা হাত সব থেকে উপরে থাকে লেনেওয়ালা হাত থেকে। তো আপনি 1 টাকা দিবেন তো উপর থেকে দিবেন, আমাকে দিবেন আমি তল থেকে নেব, তাহলে আমার হাত নামতে থাকলো, আপনার হাত উপরে, আল্লাহর নিকটে আপনার হাতখানটা উঁচা থাকলো, ভালো থাকলো। তো দেখি আজকে এই এলাকার মানুষ কে কেমন দান করেন আমি জানি না। কোন এমন একটা আল্লাহর বান্দা আছেন এই মসজিদের জন্য 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমি দান করতে পারবেন?
মসজিদের পাশে থাকলে লাগিয়ে দেন, না থাকলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে দিয়ে দেন, বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। দেখি ঠিকাদার, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আমার ভাই অনেক আছে দেখছি। একটা লোক কেউ এমন আছেন 50,000 টাকা দিতে পারবেন, একটা লোক 20,000 টাকা দিতে পারবেন, একটা লোক 10,000 টাকা দিতে পারবেন। দেখি আমি 10 জন আল্লাহর বান্দার কাছে দেখতে চাই 1,000, 2,000, 1,000, 2,000 করে দিবেন। এবং দেখি আজকে যত মাহফিলে লোক আছেন আমি 50টা লোকের কাছে আমি দেখব 1 বস্তা করে সিমেন্টের দাম কেউ 2 বস্তা দিবেন, কেউ 5 বস্তা দিবেন। 50টা পকেট সিমেন্টের আমি আবদার করলাম। আমার মায়েরা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, আপনাদের মান সম্মান আল্লাহ দিয়েছেন, তবে শুকরিয়াতে আজকে দেখি কোন আমার মা আছেন কেউ 1 বস্তা, কেউ 2 বস্তা, কেউ নাকের, কেউ কানের, কেউ গলার, কাঁসার বদনা, কাঁসার থালি। আমাদের এলাকাতে কাঁসার বদনা, থালি অনেক দান হয়, অনেক দান হয়। আজকে দেখি কোন আমার মা, খালা, দাদি, নানি এমন আছেন বাক্স থেকে, কোটি থেকে ওই যে কাঁসার বদনা, থালি বাড়িতে আছে, একদিনও কিন্তু ব্যবহার করো না, বাড়িতে থেকে থেকে খারাপ হয়ে গেছে। ওই সমস্ত জিনিসকে আজকে নিয়ে এসে আল্লাহর রাহে খরচ করে দেন, দিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে তার বদলা দিবেন। তো আসেন তো দেখি একটা লোক কোন এমন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা জমিন পাড়ায় জায়গাতে জমিন দান পাওয়া গেছে, কোন জায়গাতে বকরি, ছাগল পর্যন্ত দান পাওয়া গেছে। এলাকাতে দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা ছাগল, বকরি গালা দান করবেন, কেউ গরু গালা একটা দান করবেন, কেউ গলার হার দিবেন, কেউ নাকের নাকমণি দিবেন, কেউ কানের বালি, কেউ আংটি, কেউ পার পায়াল। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আপনাদের এলাকাতে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 1,000 ইটের দাম দান করবেন, কেউ 100 সেফটি গিট্টির দাম দিবেন, কেউ 100 সেফটি বালুর দাম দিবেন। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? হালিম ভাই। यार जोड़ा লাগাবেন না ভাই, 1000 টাকা দিবেন না আপনি, আর 500 টাকা দিয়ে 10টা কলম চেয়েছি ভাই 1000 টাকা করে। হালিম ভাইয়ের কাছে বলবো যদি পারেন ভাই 500 টাকা দিলেন আর 500 টাকা দিয়ে 1000 টাকা আপনি পুরিয়ে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমাকে যে দিয়ে আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে দেব। মাশাআল্লাহ। আব্বা মৃত্যু হয়েছেন তার জন্য নারে তাকবীর। এই দেখেন 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখো আবুজার ভাই আব্বার জন্য 1000 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ইসমাইল ভাই 500 টাকা, মাশাআল্লাহ। জোড়া লাগাতে পারলেন না ইসমাইল ভাই? ভাই 10টা কলম চেয়েছি, 1 কলম আবুজার ভাইয়ের কাছে পেয়েছি। 2 নম্বর দেখি ইসমাইল ভাই পারলে 500 টাকা দিয়ে 1000 পুরিয়ে দেন। মাশাআল্লাহ। কি নাম না আপনার? মা বাবার জন্য। এই দেখো আল্লাহ বেনামিতি একজন ভাই আমার 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবর থেকে কোনো খবর আসে না। বেটার জন্য 500 টাকা, আর শাশুড়ি বেটার জন্য 500, আর 500 টাকা আপনি 500, আপনি 1000 টাকা পুরাতে পারবেন না? 500 টাকা লিখে দেন, পরে দিয়ে দিবেন। আহা হা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন কত বড় কুরবানি করেছেন। তো আমার নানাজান, কি নামটা আপনার? ফজলুর রহমান সাহেব, স্বামী স্ত্রী মিলে 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা বান্দির তামাশা। কাঠের মিস্ত্রি আল্লাহুস সামাদ। তো মাশাআল্লাহ লোকমান, এই দেখেন 1000 টাকা দিয়েছেন লোকমান সাহেব। তো আমার ফজলুর নানার কাছে আর 500 এলো, আমি 1000 টাকা পুরিয়ে নেব না। ঠিক আছে, এখন না আছে পরে দিয়ে দিবেন, কিন্তু আপনি দিয়ে দিয়েন। হ্যাঁ হয়ে গেল। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ। আপাক ভাইয়ের জন্য মাশাআল্লাহ। তো আর একটা দিবেন না ভাই বোনের জন্য? বোনের পরে আমায় নাই। ও আচ্ছা, ওটা আপনার বাবা হয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন বাপ কা বেটা सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा।
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন আফান দেখো 500 টাকা, ফজলুর রহমান আল্লাহ নিজে 1000 টাকা, ভালোবাসা স্ত্রী 500 টাকা। এ রব্বুল আলামিন আরো একজন তোমার বান্দা 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুনি ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আসেন ভাই, আমি একবারে খুব কম কম করে চেয়েছি, এক গাড়ি গিট্টি কিংবা বালু দিতে হবে। কি আছে? আহা মাশাআল্লাহ। সালাম করবেন না? মাশাআল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ। এক কন্ট্রোল করেন না জানেন না? হ্যাঁ, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দেয়, কন্ট্রোল করেন। সাইফুদ্দিন নানা 1000, এক কন্ট্রোল মা কই না রে থাকবে। মাশাআল্লাহ। আহা হা হা। এই আল্লাহ দেখো আমার একজন বোন নিজের ছেলের জন্য রে আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছি। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ সাইফুদ্দিন নানা 1000 টাকা এক কন্ট্রোল ভুট্টা দান করে গেল। আল্লাহ নানার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজ করে আল্লাহ বরকত দাও। কি নাম ভাই? दुनिया को पकड़ने वाला जहांगीर भाई আমার 500 টাকা দান, 1000 টাকা পুরোতে 500 টাকা কম। আহা লেখলেন জাহাঙ্গীর নামে আল্লাহ 500 নগদ 500 বাকি 1000 টাকা দিয়ে দিয়েছি। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম না? ওরে আল্লাহ সুবহানাল্লাহ। ওমর ফারুক নবী বললেন দান করতে হবে বাড়ি নিয়ে, খাতা কলমে হাফ হাফ দান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর 500 টাকা ওরে আল্লাহ দেখো নামও যেমন কামও তেমন দানে পাওয়া গেল। ওমর ফারুক নামে দেখো দান দিয়ে গেল, পরিমাণ 1000 টাকা পড়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আরো এক কথা আমি শুনিলাম কানেতে, এই দান দিয়ে গেল মাতা পিতার নামেতে। আহারে ভালোবাসা তারা নাই বেচি নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরে থাকে যদি কোন মুসিবতে উদ্ধার করিয়া নিবে দান বদলাতে আমিন। এজাবুল হক 1 ব্যাগ সিমেন্ট 20 টাকা। মাশাআল্লাহ 50 ব্যাগ সিমেন্ট চেয়েছি ভাই, তার মধ্যে প্রথমে 1 ব্যাগ এসেছে আব্বার জন্য। এজাবুল ভাই আল্লাহ 20 টাকা 1 বস্তা সিমেন্ট দান করেছি। আল্লাহ আব্বা মনে হয় দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। রব্বুল আলামিন জানি না মাওলা কবরে কি হালাতে আছে। দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আসে না। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কি আপনার নাম? বানি ইসরাইল। 50 কিলো করে দেন না জিনা না? 50 কিলো করেন নাই? আহারে বানি ইসরাইল 25 কিলো মা কই গরিব মানুষ, উপর থেকে 200 টাকা আল্লাহ জমা করে গেল। আহা নেস মোহাম্মদের স্ত্রী 1 বড়া সিমেন্ট ওরে সুবহানাল্লাহ। দাদি আমার 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল। কত এই আল্লাহ দেখো দানি ঘরের বেটি আমার দাদি, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। স্বামীর সহগিনী করে রাখো, ছেলে মেয়ের আদরণী করে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সচ্চা তুমি নামাজে করে রাখো। আমিন। খালেদের মা হালিমের মা 1 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মের তো বাবার জন্য আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ স্বামী দুনিয়াতে না কবরে চলে গেছেন, স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে শেষ মোহাম্মদ সাহেব 500 টাকা নগদ। আর 1 কুইন্টাল মাকই 50 কেজি মাকই 1 কুইন্টাল কই দেন নানাজি? হ্যাঁ হয়ে যাবে না রে তাকবীর।
এই দেখেন 1 কুইন্টাল মাকই, 1 বস্তা সিমেন্ট আর 500 টাকা নগদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শেষ মাহমুদ সাহেব, আল্লাহ কত সুন্দর নাম। আল্লাহ দেখো তোমার ঘরকে কত ভালোবাসি, আল্লাহ তাকে তুমি ভালোবাসো। রোজি রোজগারে বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে। মা খালারকে পেন্ডাল গেছে কেউ? হ্যাঁ হ্যাঁ, আরো একবার দেন, পাঠান চাদর দেন, মা খালারা দান করবে আমার। জি আহা হা, এটা বল ভাই, একবার সিমেন্ট দিয়া মন ভরলো না, আরো 500 টাকা দিবেন। আল্লাহ আত্মীয় স্বজনের জন্য দুয়ার দরখাস্ত, আল্লাহ তার দান তুমি কবুল করো। মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনার কে ভাত হজম হয়ে গেছে নাকি জি ভাই? একটু জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন আমার মা খালাদের পিন্ডাল থেকে 34,406 টাকা দান এসেছে। আল্লাহুস সামাদ, ধন্যবাদ। ওরে আল্লাহ, দেখো তোমার বান্দাদেরকে মাশাআল্লাহ 10 20 100 50 500 200 কইরে আল্লাহ এত টাকা দান করেছে। কে মার জন্য, কে দাদার জন্য, কে নানির জন্য। এই রব্বুল আলামিন, কার মা কবরে চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার স্বামী চলে গেছেন। দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর আছে না। সুবহানাল্লাহ। এই দেখেন 1 ভরির হার। সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। হার যখন এসেছে ইনশাআল্লাহ হারের জোড়া আসবে, আংটিও আসবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দির তামাশা, গলা থেকে এখন হার খুলে দিয়ে দিয়েছি। আল্লাহ বহিনের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। কে কে? রাবিউলের দাদি 100 টাকা। রাবিউল দাদির জন্য। দাদি বেঁচে আছে কি? আরে মায়ের মৃত্যু হয়েছে। দেখো কত সুন্দর কথা। দাদি দুনিয়াতে নাই, আজ যদি দাদি থাকতো কত আদর করে দাদিকে দাদি দাদি বলে ডাকতো। আল্লাহ কত বড় কথা, চোখ ঝলমল করেছে। আল্লাহ কামের জন্য কত কাল খেতে হয়েছি। আল্লাহ কথাতে নিজে আরাম না কইরে তাদের জন্য দিয়ে দিলে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দেমন করো। আহা, আল্লাহুস সামাদ। আল্লাহ আমার বেনামিতে আল্লাহ মা খালারা দুয়ার দরখাস্ত করেছি। আল্লাহকে 10 কে 20 কে 100 কে 200 কে 500 কে 1000, কে মার জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, দাদের জন্য, কে স্বামীর জন্য, কে শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, কে বেটা বেটির জন্য আল্লাহ দান করেছি। আল্লাহ তুমি কোরআনে বলেছো ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ তুমি মানুষের অন্তরের কথা, সিনার কথা জানো। আল্লাহ মা খালাদের মনের আরমানকে আল্লাহ পূর্ণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর আছে না। আল্লাহ মুমিন মুমিনা যারা কবরে আছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা বেমারি হালাতে আছে তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তুমি শিফায়ে কামিলা জেলাতা করো। আল্লাহ আমার মায়েরা খালারাকে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আল্লাহ যারকে শাশুড়ি শ্বশুর ঝান মেনে আল্লাহ তারকে মন প্রাণকে আল্লাহ তুমি ঘুরিয়ে দাও। আল্লাহ দুনিয়াতে সুখের জীবন দান করো, মরার পর আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌসে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আনারুলের মা আহা মৃত স্বামীর জন্য ইমদাদুলের মা 1 ব্যাগ সিমেন্ট। ওরে আল্লাহ, আনারুলের মা কি নাম? আনারুলের মা 20 কিলো মাকই স্বামীর জন্য। ইমদাদুলের মা এই দেখো আল্লাহ আমার নানা জানে শ্বশুর দিলে নিজের শাশুড়ির জন্য। রব্বুল আমিন ইমদাদুলের মা 1 বস্তা সিমেন্ট দিয়েছে নিজের স্বামীর জন্য। হারি মাথার ছাতা নাই। আজ যদি স্বামী থাকতো কত আদর করে স্বামী স্ত্রীতে কত গল্প করত। আল্লাহ নবী বলেছেন যে মহিলার স্বামী তারপরে রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ আমার খালারা
স্বামী হারিয়েছি, আল্লাহ কিয়ামতের দিন স্বামীর সাথে দেখা করায়ু, তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ু। আরো একজন বাপজি আমার নিজের ভালোবাসা বিবির জন্য 500 টাকা জমা করে দিয়েছি, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। শফিকুলের স্ত্রী, ওরে সুবহানাল্লাহ, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ আমার বহেনেরা দেখো কত দানে ঘরের বেটি, আল্লাহ রে তোমার ঘরকে ভালোবাসি। আরো একটা ভাই আমার 200 টাকা দান করে গেল, আল্লাহ 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। ওরে সুবহানাল্লাহ, আমার বহেনেরা, দিদিরা, নানিরা, খালারা, আল্লাহ বারবার দান করছি, আবার আমার হাতে কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঠান্ডার মৌসুমে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে সকলেই আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, বর্তমান যেটা সময় চলছে, টাইম চলছে, জামানা চলছে, এই সময়তে টাইমে পাহাড়ের থেকেও ভারী জিনিস মাথাতে যদি আমাদের আসমানকে চাপিয়ে দেওয়া হয়, তার ভার সহ্য করতে পারবো না, কিন্তু চেষ্টা করব যে ভারটা না উঠিয়ে নি। এর থেকেও ভারী জিনিস, যার কোনো আমরা সমাজে মূল্য দিনে, দাম দিনে, সেটা কি বলতে পারবেন আপনারা? জি, নমাজ থেকেও ভারী হয়ে গেছে ভাই, নমাজ থেকেও ভারী হয়ে গেছে। সেটা হলো আমার আপনার কলেজার টুকরা মেয়ে, বেটি। দেখবেন বাড়িতে যেমনই খবর হলো আপনার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, মন খারাপ। আল্লাহ কেন তুমি আমাকে মেয়ে দিয়েছ, আল্লাহ কেন ছেলে হলো না, বেটা হলো না, এরকম ভাবে আমরা বলা বলি করি। বেটা যদি হয় এখানে ফোন, ওখানে ফোন, ওখানে ফোন, আর বেটি যদি হয় রাগ করে কোনো জায়গাতে ফোনই করব না আমরা। বেটা যদি হয় ভালোকা বাজার চলে যাবেন, 5 কেজি মিষ্টি নিয়ে 10 বন্ধুকে খাইয়ে দিবেন, আর বেটি যদি হয় তো 1 টাকার চকলেটও দিবেন না আপনি, আমি দিনে। কত লোককে দেখবেন বাড়িতে 2জন 4জন মেয়ে যখনই হয়েছে স্ত্রীটাকে তালাক পর্যন্ত করে দিয়েছে। তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখবো না, তোর পেট থেকে শুধু মেয়ে জন্মগ্রহণ হয়, তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখবো না। এরকম হয় কি হয় না? 5 জন 6 জন যখন মেয়ে বাড়িতে জন্ম হলো, যখন কোনো কথা হবে বাড়িতে, ঝগড়া হবে, লড়াই হবে, ননদে শাশুড়ি বহুতে যায় যায়
কি বলবেন? এই লিস্সি লাগানি, কোনদিন তুই বেটার মুখ দেখতে পাবি? তুই আল্লাহ তাআলা তোর নিয়ত দেখে আল্লাহ তোকে বেটা দেয়নি, শুধু বেটি দিয়েছে। এই মাগি লিস্সি লাগানি, বেটি বিয়ানি, মেলে এরকম কথা বলে ভাই। কিন্তু না, আমার মায়েরা বোনেরাকে বলবো এই ধরনের কথা বলতে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে একটা সূরা আছে, সূরাতুশ শুরা, সেই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে ইচ্ছা করি ছেলে দান করি, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে ইচ্ছা করি মেয়ে দান করি, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে ইচ্ছা করি ছেলে মেয়ে দুটাই দান করি, আর আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি, একটাও সন্তান দিই না। এরকম দুনিয়াতে মানুষ আছে না নেই? একটাও সন্তান নেই। আপনাদের এলাকাতে গ্রামও হবে, কত ভাই রাগ করে ওই লোকটাকে বলবে, শালা তোর দিল খান্ডা পাথর বে, ওই লিগে আল্লাহ তোকে বেটা বেটি দেয়। এরকম ভাবে ঘোঁচা মেরে মেরে কথা বলবে। জি না। এবারে যদি কোনো ভাইয়ের শুধু বেটা হয়েছে, একটাও বেটি হয়নি, 7টা 8টা বেটা হয়ে গেছে, আমরা কি বলবো? ই 8 করবে, একে বিচার সালিশ না বসতে, এরকম ভাবে কথা বলবে। ভাই মুসলমান, তাহলে বেটা বেটি দেওয়া না দেওয়া এটা কার হাতে আছে? জোরে বলেন, আল্লাহর হাতে আছে। তাহলে আমাদের বাড়িতে যদি আমাদের স্ত্রীদের পেট থেকে যদি শুধু মেয়ে হয়, তাহলে কি তারাকে আর আমরা বলবো যে তোদের পেট থেকে শুধু বেটি হয়? এই কথাটা বলা আমাদের ঠিক ঠিক নয়। কেন? যদি কথাটাকে একটু পাইলটা ধরেন আপনি, তাহলে ওই স্ত্রীর দোষ নেই, আমাদের দোষ আছে। মানে আমাদেরও দোষ নাই, কিন্তু আমি বলছি বোঝার জন্য। বলবেন কেমন করে? স্ত্রী জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিন বলেছেন, খেতি। আপনার 1 বিঘা জমিন আছে, মাকই দিলে মাকই হবে, ধান দিলে ধান হবে, আমের গাছ দিলে আম হবে, যা লাগাবেন তাই হবে, ফসল আপনার হবে। তো স্ত্রী জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিন বলেছেন। ফসল দেওয়ার জন্য জমি রেডি আছে, তা আপনি কেমন বীজ দিলেন? আপনি পুরুষ হয়ে কেমন বীজ দিলেন সেই জমিনে যে ওখানে মেয়ে হলো? বেটার বীজ দিতেন আপনি, তো বেটা হতো। এখানে পুরুষের তো দোষ, কিন্তু পুরুষেরও দোষ নাই। আমি বুঝার জন্য বললাম, যেখানে পুরুষেরও দোষ নাই কি স্ত্রীর দোষ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে যেটা ইচ্ছা করেন সেটা তাকে দেয়। ভাই মুসলমান, আজ থেকে নিয়ে 1400 1450 বছর আগে ওই মক্কা নগরে, যে জায়গাতে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন, ওই মক্কা নগরে সুবহানাল্লাহ মেয়েদের প্রতি কত জুলুম অত্যাচার করত জানেন? স্ত্রীদের প্রতি কত জুলুম অত্যাচার করত। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ইহুদি ওদের যখন স্ত্রীদের হাইজ হয়, মাসিক হয়, এই যে মা খালাদের চাঁদে চাঁদে একটা করে বেমারি হয় না, যাকে আমরা হাইজ মাসিক বলি, 5 দিন 4 দিন 3 দিন 2 দিন করে থাকে। তো সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদের স্ত্রীরা যখন নাপাক হয়ে যায়, অর্থাৎ যখন তাদের হাইজ হয়, এমসি হয়, তখন ওদের হাতের কিন্তু ওরা খায় না, ওদের পাঞ্জরে ঘুমাই না, বিছানা আলাদা, কাপড় আলাদা, ওদের হাতে রান্না বান্না করা খাই না। বলে তুই না পাক হয়ে আছিস, যতদিন পাক না হবে যতদিন তুই আলাদা বিছানায় ঘুমা। যখন এই কথাটা নবীজি শুনলেন, তখন কি বললেন জানেন? রে আমার সাহাবীরা, ইহুদিরা যে কাজটা করে ওদের তোমরা উল্টা করো। ওদের যখন বিবিদের হাইজ হয়, মাসিক হয়, ইহুদিরা নিজের স্ত্রীদের হাতের খানা খায় না, ওরা তাদের হাতের পানি পান করে না, রান্না বান্না করা খায় না, ওরা নিজের স্বামীর পাঞ্জরে ভয়ের কারণে ঘুমাইতে পারে না, ওরা বিছানাটাকে আলাদা করে রাখে, ওদের বার্তানটা আলাদা হয়ে যায়, ওদের বিছানাটা আলাদা হয়ে যায়। দয়ার নবী বললেন, সাহাবীরে, যখন তোমাদের বিবির হাইজ হবে, মাসিক হবে রে উম্মত, তোমরা ইহুদিদের মতন জীবনে তোমরা করিও না। তোমরা তোমাদের স্ত্রীর হাতে রান্না বান্না করা খেতে পারো,
তাদের পানি নিয়ে আসা খেতে পারো, তরকারি রান্না করা খেতে পারো, ভাত রান্না করা খেতে পারো, তোমরা যা রান্না বান্না করে দেবে খেতে পারো। তোমার বিবির সাথে তুমি একসাথে গায়ে গা লাগিয়ে ঘুমাইতে পারো, তোমাদের কোনো গুনাহ হবে না, তোমাদের কোনো পাপ হবে না। কিন্তু নবী বললেন, উম্মত রে, একটাই কাজ থেকে মাত্র তোমরা দূরে থাকবে, একটাই কাজ থেকে তোমার বিবির কাছ থেকে তোমরা আলাদা থাকবে। কি আলাদা থাকবে? দয়ার নবী বললেন, যদি তোমার ইচ্ছা জাগে আমি বিবির সাথে মিলন করব। দয়ার নবী বললেন, হায়েজের হালাতে, মাসিকের হালাতে তোমার বিবির গালে তুমি চুবা দিতে পারো, তুমি তাকে বসা দিতে পারো, কিন্তু তার গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পারো। একটাই কাজ, শুধু স্বামী স্ত্রীর সহবাস করতে পাবে না। স্বামী স্ত্রীর সাথে যেমন একটা মিলন হয়, এই মিলন ছাড়া তোমরা যা ইচ্ছা তার সাথে তোমরা করতে পাবে। তাহলে ইহুদিরা যখন হাইজ মাসিক হইতো বিবি থেকে আলাদা থাকতো, নবীজি মান সম্মান দিয়ে দিলেন, আলাদা হওয়ার দরকার নাই, একই বিছানায় থাকো, একটা কাজ থেকে শুধু দূরে থাকবে, তার সাথে সহবাসী হামবিস্তারি করবে না। তাহলে শরীয়ত মান সম্মান দিলে না, দেয়নি ভাই? আরেকটু আগে চলেন, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা নবীজির বিবি, নবীজির স্ত্রী। মা আয়েশা বলেন, আমি আল্লাহর নবীর পাঞ্জরে বসে আছি, দয়ার নবী আমার পাঞ্জরে বসে আছেন। এইবারে নবীর পাঞ্জরে আমি গিলাসে পানি কিংবা দুধ নিয়ে আমি মুখ লাগায়ে লাগায়ে পান করি। আমার নবী দেখেন আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে, ঠোঁট লাগায়ে পানি পান করেন। মা আয়েশা বলেন, দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে ওই গিলাসটাকে যখন আমি রেখে দিতাম, হয়তো ওই গিলাসে আরো পানি বেঁচে আছে কিংবা দুধ বেঁচে আছে, দয়ার নবী সেই গিলাসটাকে নিয়ে নিতেন। মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগায়ে গিলাসের পানি পান করতাম, আমার দয়ার নবী ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায়ে পানি পান করতেন। শুধু তা নয়, মা আয়েশা বলেন, আমি হাড্ডি চুষে চুষে খাই, আমি গোশতের দাঁত দিয়ে কামড় দিয়ে দিয়ে খাই। আমি যখন ওই পিসটাকে থালাতে রেখে দিলাম, দয়ার নবী ওই পিসটাকে উঠিয়ে নিলেন, যে জায়গাতে মা আয়েশা বলেন আমি দাঁত লাগায়ে লাগায়ে কামড় দিয়েছি, আমার নবী ওই গোশতার ওই পিসটাতে ওই জায়গাতে মুখ লাগায়ে কামড় দিয়ে দিয়ে খেতেন। নারে তাকবীর! এবার মা আয়েশা কি বলছেন জানেন? আমি তখন হায়েজের হালাতে ছিলাম, মাসিকের হালাতে ছিলাম। ইহুদিরা নিজের বিবির পাঞ্জরে থাকতো না, আর নবীজি নিজের মান সম্মান মেয়েদের কত দিলেন যে তাদের কাঞ্জিরা ঝোট্টা জিনিস পর্যন্ত নবীজি খেলেন। ভাই মুসলমান, তাহলে স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসাটা দেখতে হবে আমাদেরকে, যে নবীজি বিবিকে কত ভালোবাসতেন, যে তার মুখের কাঞ্জিরা জিনিস পর্যন্ত নবীজি খেয়েছেন। আর এখনকার আমাদের ভালোবাসা কি জানেন? যদি আমার কোনো ভাইয়েরা ভাত খেতে খেতে যেটি থালতে ছেড়ে দিয়েছে, আর যদি ওর স্ত্রীকে বলে, আব্দুল্লাহর মারে ভাত কটা খেয়ে তো, কি বলবে? যেন হ্যাঁ তোমার কাঞ্জিরা ভাত খেতে দিয়েছি আমি, রে যা ছাগলটাকে দিয়ে দেখা, বকরিটাকে দিয়ে দেখা, যা ওর পুঁটা পড়া ভাত খেয়ে খেতে যাবে। এই তো আমাদের মহব্বত আর ভালোবাসা। তাহলে ভাই মান সম্মান দিলেন আল্লাহ, আল্লাহ রাসূল। আরেকটু আগে চলেন, আল্লাহ তাবারাক